ইনশাল্লাহ আজকের জন্য আলোচনা করব ইখলাস, একনিষ্ঠতা, নিয়াতের বিশুদ্ধতা। মুতাওয়াক্কিলান আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল, আমিন। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। ইখলাস মানে হলো নির্ভেজাল, একনিষ্ঠ, যার ভিতরে কোনো ভেজাল নেই। তার মানে ইখলাস বলা হয় যে ইবাদত শিরক, রিয়া, লোভ, লালসা, আকাঙ্ক্ষা, অহংকার এই সব কিছুর থেকে মুক্ত থাকবে। যে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, খাঁটি নির্ভেজাল আল্লাহর জন্য, সেটাই হলো ইখলাস। যেটা হবে খাঁটি একনিষ্ঠভাবে কার জন্য? আল্লাহর জন্য, সেটাই হলো ইখলাস। যার ভিতরে কোনো রিয়া থাকবে না, লোক দেখানো উদ্দেশ্য থাকবে না, এর ভিতরে শিরক থাকবে না। আল্লাহর ইবাদত করলাম আবার অন্যের ইবাদত করলাম, এরকম শিরক থাকবে না। কোনো কিছু পাওয়ার লোভ থাকবে না, যে ইবাদতের ভিতরে অহংকার থাকবে না, সেটাই হলো ইখলাস, যেটা নির্ভেজাল, বিশুদ্ধ, একবার আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত করার নির্দেশ দিয়েছেন, ইখলাস যুক্ত ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আর ইখলাস বিহীন যত ইবাদত আছে, এরকম কোনো ইবাদতের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ ফরমান, ওমা উমিরু, তোমাদের কোনো নির্দেশ দেওয়া হয় নাই, কোনো নির্দেশ দেওয়া হয় নাই, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র সেই নির্দেশটা দেওয়া হয়েছে যে ইবাদতটা হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আমি আল্লাহর জন্য। তাহলে যেই ইবাদত একনিষ্ঠভাবে শুধুমাত্র আমি আল্লাহর জন্য হবে, সেইটার নির্দেশ দিয়েছি। ওমা উমিরু, এর বাইরে আমি আল্লাহর কোনো নির্দেশ দিই নাই। হুনাফা, যেটা হবে একনিষ্ঠভাবে। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে একনিষ্ঠভাবে আমার জন্য, তোমরা যাকাত দিবে একনিষ্ঠভাবে আমার জন্য। যালিকাদ দীনুল কাইয়্যিমা, এটাই হলো সঠিক দিন, এটাই হলো সঠিক দিন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষ তারকার পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, যখন তারকা উদয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের ধারণা অনুযায়ী এই তারকাই বুঝি আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তারকা যখন অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে বিলীন হয়ে যায় তাকে আমি রব হিসেবে পছন্দ করি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরে যখন চন্দ্র উদয় হলো, তখন তিনি বললেন, তাহলে এই চন্দ্রই বুঝি আমার রব। ফালাম্মা আফালা, যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজতেছেন। সেই অদৃশ্য রবের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করে ফেললেন, যে এই তারকা আমার রব না, এই চন্দ্র আমার রব না, যিনি আমার রব, তিনি যদি তাকে চিনার রাস্তা আমাকে না দেখায় দেন, লাইল্লাম ইয়াহদিনি রব্বি, তিনি যদি আমাকে হিদায়াত না দেন, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্য উদয় হলো, তখন তিনি বললেন, তাহলে এই সূর্যই বুঝি রব, এটা আগের দুইটার থেকে বড়। ফালাম্মা আফালাত
যখন সূর্য অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম রবকে চিনে ফেললেন। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন সেইটা বলার জন্য আমি এই ঘটনাটা টানলাম। ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার কওমের মানুষ, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে আল্লাহর সাথে শিরক করো, আমি ইব্রাহিম সেই শিরক থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হানিফা যেটা আগের আয়াতের ভিতরে বললাম, আমি সেই রবের দিকে মুখ ফেরালাম একনিষ্ঠভাবে, শুধুমাত্র তার দিকে, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই তারকা যিনি সৃষ্টি করেছেন, এই সূর্য যিনি সৃষ্টি করেছেন, এই চন্দ্র যিনি সৃষ্টি করেছেন। তারকা রব না, সূর্য রব না, চন্দ্র রব না, আসমান রব না, জমিন রব না, এই সব কিছু যিনি বানিয়েছেন একনিষ্ঠভাবে আমি তার দিকেই মুখ ফেরালাম। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এর নাম হলো ইখলাস। একনিষ্ঠভাবে কার জন্য? আল্লাহর জন্য। যা হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। তো সব নবীদের গুণ ছিল এইটা যে তারা সব কিছু করতেন ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর জন্য। ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ বলতেছেন, হে রাসূল, কিতাবের ভিতরে আপনি মূসার কথা একটু স্মরণ করুন। ইন্নাহু কানা মুখলিসা, তিনি ছিলেন একনিষ্ঠ, যা করতেন আমার জন্য। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন আমার রসুল, আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ, ও মামাতি, আমার মৃত্যু, ইন্দা সলাতি অনুসুকি ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব গোটা বিশ্বজগতের রব আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। অবিযালিকা উমিরতু, এই ব্যাপারে আমি আদিষ্ট, এই ব্যাপারে আমি আদিষ্ট। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে প্রথম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ গোটা বিশ্বজগতের রব আল্লাহর জন্য, তিনি ছাড়া কোনো শরীক নাই, এই ব্যাপারে আমি আদিষ্ট, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। সুতরাং আমি তার কাছে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত বাদশাহীর বাদশাহিত্ব। সুবহানাল্লাহ। সমস্ত বাদশাহীর বাদশাকে আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব বিষয়ের উপরে সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন সৃষ্টি করেছেন এবং যিনি মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম,
যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আইয়ুকুম তোমাদের ভিতরে কোন ব্যক্তি আহসানু আমালা আহসানু আমালা উত্তম আমল করে। এই আহসানুর আমালার যতগুলো তাফসীর এসেছে সব ব্যাখ্যা হলো উত্তম আমল মানে হলো ইখলাসের সাথে আমল, যেটা হবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। যে একনিষ্ঠভাবে উত্তম আমল, একনিষ্ঠ আমল, খাঁটি আমল, নির্ভেজাল আমল, আল্লাহর জন্য আমল কে করে সেইটা আল্লাহ পরীক্ষা করার জন্য জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন। জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আখিরাতে আল্লাহর সাক্ষাৎ চায়, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তাহলে সে যেন নেক আমল করে, নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার ইবাদতের ভিতরে আল্লাহর সাথে আর কাউকে যেন শরীক না করে, আর কাউকে যেন ইবাদতে আল্লাহর সাথে শরীক না করে। তার ইবাদতগুলো যেন আল্লাহর জন্য হয়, তার ইবাদতগুলো যেন আল্লাহর জন্য হয়। যদি আল্লাহর সাক্ষাৎ চাই, যদি কেউ আল্লাহর সাক্ষাৎ চায়, তাহলে সে যেন আমলে সলে করে, আর তার আমলে সলেটা যেন আল্লাহর জন্য হয়। তার আমলে সলের ভিতরে যেন আল্লাহ ছাড়া আর কেউ না আসে, আর কেউ না আসে। এই জন্য যা হবে সব হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য না। যদি আমরা দুনিয়া চাই, আল্লাহ আমাদেরকে দুনিয়া দিবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলতেছেন যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, নাজিদ লাহু ফি হারসিহি, যদি কোনো ব্যক্তি আখিরাতের ফসল চায়, আখিরাতের হারসুন শব্দ ব্যবহার করেছেন, ফসল। যদি কোনো ব্যক্তি আখিরাতের ফসল চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আমি রব্বুল আলামিন তার আখিরাতের ফসল বহু গুণে বৃদ্ধি করে দেব। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যেই ব্যক্তি দুনিয়ার ফসল চায়, নু'তিহি মিনহা, দেখেন মিনহা বলেছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন যদি আখিরাত চাই, আমি আখিরাত বহু গুণে বৃদ্ধি করে দেব। আর যদি দুনিয়ার ফসল চাই, তাহলে আমি দুনিয়ার থেকে সামান্য কিছু দিব, পুরা দুনিয়া ধরে দিয়ে দেবো তা বলেন নাই। কি বলেছেন? নু'তিহি মিনহা, দুনিয়ার থেকে আমি তারে সামান্য কিছু দিব। কারণ দুনিয়াটা আল্লাহর কাছে সামান্যই, সামান্যই। আল্লাহ বলতেছেন আমি থেকে দুনিয়ার থেকে খুব সামান্য কিছু দিব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু বিনিময়ে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। যদি সেই ইবাদতে দুনিয়া চাই, দুনিয়া চাই, তাহলে আমি তাকে কি দিয়ে দেব? দুনিয়ার থেকে একটু দিব, কিন্তু বিনিময়ে সে কি পাবে না? আখিরাতে কিছুই পাবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আর তোমাদের সম্পদ দেখেন না। তোমাদের আখিরাতে বিচার কি চেহারা দেখে হবে? এর চেহারা খুব সুন্দর, এরে মাফ করে দিলাম, বিষয়টা এমন হবে নাকি? না। ও আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দেখবেন না, যে কার অনেক সম্পদ বেশি আছে, ক্ষমতা বেশি আছে, তার হিসাবটা সহজ করে দিলাম, এমনটা হবে না।
আবুল আহাবের অনেক সম্পদ ছিল, প্রচুর সম্পদের মালিক ছিল আবুল আহাব। আবুল আহাবকে একজন ব্যক্তি বলতেছে, তুমি সারাদিন মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো, সারাদিন মুহাম্মাদের পিছনে লেগে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনের দাওয়াত দেয়, এই ইসলাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে তো তুমি আখিরাতে ধরা খেয়ে যাবা, আখিরাতে তুমি ধরা খেয়ে যাবা। তখন আবুল আহাব উত্তর দিছিল যে আমার এত বেশি সম্পদ আছে, যদি আমি আখিরাতে বিচারে ধরাও খাই, আমার সম্পদ আল্লাহকে ঘুষ দিয়ে আমি পার পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা লাহাবের ভিতরে আল্লাহ বলছেন, তাই না? মানুষের সম্পত্তি হলো দুই রকম। একটা সম্পত্তি হলো পৈতৃক সূত্রে পাওয়া, বাপ দাদারটা পৈতৃক সূত্রে পাইছে। আর একটা হলো নিজে যেটা উপার্জন করছে, নিজে যেটা জমাইছে, নিজে যেটা অর্জন করছে। আল্লাহ বলতেছেন, মা আগনা আনহু মালুহু, সে আবুল আহাব পৈতৃক সূত্রে যেটা পাইছে, ওমা কাসাব, আর যেটা সে নিজে অর্জন করছে, দুটোই কোনো কাজে আসে নাই, দুইটাই কোনো কাজে আসে নাই। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আখিরাতে তোমাদের চেহারা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমাদের সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ দেখবেন তোমাদের আমল আর তোমাদের অন্তর। সুবহানাল্লাহ। কি দেখবেন? তোমাদের আমল দেখবেন আর তোমাদের অন্তর দেখবেন। এক দেখবেন আমল, আর দুই নম্বরে দেখবেন অন্তর। এই আমল কি জন্য করছে, কার জন্য করছে, কি জন্য করছে, কার জন্য করছে, অন্তর দেখবেন, অন্তর। এই জন্য দেখেন সব ইবাদতগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলেছেন, এইভাবেই বলেছেন। রোজা, রোজা বান্দা রাখে কার জন্য? আল্লাহর জন্য, যেটা দীর্ঘ একটা মাস আমরা রেখেছি, তাই না? আল্লাহ ওইটা দেখেন। ঘরের দরজা বন্ধ করেও একজন রোজাদার কিছু খায় না, কার জন্য? আল্লাহ এটা দেখেন, আল্লাহ এইটা দেখেন। অত্যন্ত পিপাসিত অবস্থায় দুপুরে জোহরের সময় আপনি যখন ওযু করতেছেন, তখন পিপাসা লাগছে না প্রচণ্ড? আসরের সময় গিয়ে আরও পিপাসা লাগিছে, আপনি ওযু করতেছেন, মুখের ভিতরে আপনি পানি দিয়েছেন, কুলি করতেছেন, পানি আপনার মুখের ভিতরে, সেই পানিও আমি গিলতেছি না, আবার বের করে দিচ্ছি। আমি যদি ওই পানি ঢোক গিলে ফেলি, পৃথিবীর কেউ দেখবে নাকি? কেউ দেখবে না, তারপরেও ঢোক গিলতেছি না, কার জন্য? ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের আমল দেখবেন আর ওই অন্তর দেখবেন, যে আল্লাহর ভয়ে ঢোক গেলে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই রকম ভাবে কোরবানির ক্ষেত্রে আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কোরবানির যে পশু জবাই করো, ওই পশুর গোশত আল্লাহর কাছে যায় না। আল্লাহ কি গোশত খান নাকি? নাউযুবিল্লাহ। তোমরা কত হাজার কত লাখ টাকার কোরবানি করতেছো, ওইটার গোশত আল্লাহর কাছে যায় না, ওইটার রক্ত আল্লাহর কাছে যায় না, বরং তোমরা জবাই করতেছো তোমরাই খাবা, তাই না? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু আল্লাহ দেখবেন তোমাদের তাকওয়া। কি দেখবেন? আল্লাহ দেখবেন তুমি কোরবানিটা কার জন্য করছো। মানুষ বলবে অমুক এত বড় কোরবানি করেছে, আমার গরুতে এত গোশত, এত মন গোশত হয়েছে, তুমি কি এই জন্য করছো নাকি আল্লাহর জন্য করছো? ওইটা আল্লাহ দেখবেন। তোমার কোরবানির গরুর গোশত আল্লাহ নেবেন না, আল্লাহ দেখবেন তুমি কি জন্য কোরবানি করছো, কার জন্য কোরবানি করছো। ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদিফুন। এবার দেখেন আল্লাহ যাকাতের ক্ষেত্রে কি বলতেছেন। আল্লাহ বলতেছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন,
আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলতে পারতেন যে তোমরা যারা যাকাত দাও এইটাই আমি আল্লাহ আখিরাতে বহুগুণে বৃদ্ধি করে দেব, এইটুক কথা বলে দিতে পারতেন। মাঝখানে আবার অল্প একটু জোড়াইছেন আল্লাহ, ওমা আতাইতুম মিন যাকাতিন, তোমরা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যেটা যাকাত দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটু জড়িয়েছেন, তুরিদুনা ওয়াজহাল্লাহ, শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। কি বলেন তো, এইটুকু আল্লাহ জোড়াইতেছেন, কিন্তু তুরিদুনা ওয়াজহাল্লাহি, একমাত্র আমি আল্লাহর জন্য, একমাত্র আমি আল্লাহর জন্য তোমরা যে যাকাতটা দাও, ফাউলাইকা হুমুল মুদিফুন, আখিরাতে আমি আল্লাহ ওইটাই বহুগুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। কোনটা? যেটা আমার জন্য দাও। মানুষ আমাকে দানশীল বলবে, লোক দেখানোর উদ্দেশ্যে যদি যাকাত দেন, আল্লাহ বলতেছেন ওইটা আমি বাড়াবো না, ওইটা আমি বাড়াবো না। তুরিদুনা ওয়াজহাল্লাহ, আমি আল্লাহ সেইটা বাড়াবো যেটা আমার জন্য দাও, যেটা আমার জন্য দাও। তাহলে ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যখন প্রচণ্ড পিপাসা লেগে যাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেই দিন একমাত্র আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। মুখস্থ করে বলবো 7 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। সব শাসক কিন্তু আল্লাহবিত হয় না, সব শাসক কিন্তু ন্যায় বিচারক হয় না, ন্যায়পরায়ণ হয় না। যেই শাসক ন্যায়পরায়ণ হবে, আল্লাহবিত হবে, ওই শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটা ইবাদতের ভিতরে কাটাইছে। কি বলেন? বৃদ্ধ বয়সে মানুষ এমনি ইবাদত গুজার হয়, তখন আর কিছু করতে পারে না, তখন চুরি চামারি করতে পারে না, ঘুষ খাইতে পারে না, তাই না, অনেক গুনাহের কাজ করতে পারে না, তখন সে বাধ্যে মুসাল্লি হয়। ওইটার থেকে আল্লাহ বেশি পছন্দ করেন কোন যুবক আল্লাহর পথে কাটায়, কোন যুবক ইবাদতে কাটায়, এইটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর ওই যুবককে আরশের নিচে ছায়া দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটা আল্লাহর পথে কাটিয়েছে। তার মানে সারা জীবন আকাশ কাজ করলাম, শেষ বয়সে আইসে বুজুর্গ সাজলাম, এইটা না, বরং যৌবনটাকে কে আল্লাহর পথে কাটাইছে। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদে লটকানো থাকে। যার অন্তর কোথায় লটকানো থাকে? মসজিদে। নামাজ হবে, বের হয়ে যাবে, বের হয়ে দুনিয়ার কাজকর্মে থাকবে, দুনিয়ার কাজ করবে, কিন্তু মনটা কোন জায়গায় বলেন তো? মন মসজিদে পড়ে আছে। মন কোথায় আছে? মসজিদে। জোহর পড়ে বের হয়ে যাবে, দুনিয়ার কাজকাম করবে, অন্তর মসজিদে পড়ে থাকবে, কখন আসরের জন্য যাব, কখন মাগরিবের জন্য যাব। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়া ইজতামা আলাইহি ওয়া ইয়াতাফাররাকা আলাইহি, যেই 2 জন মানুষ একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, একত্রিত হয় আল্লাহর জন্য এবং আলাদাও হয়ে যায় আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানকে যে ভালোবাসে, একত্রিত হয়, বলেন তো আমরা এই যে একত্রিত হয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আবার একজন আরেকজনকে ঘৃণা করে কার জন্য? আল্লাহর জন্য। এইটা যে করে আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবেন। অরাজুলুন দাওয়াতুহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফায়ুকালু ইন্নী আখাফুল্লাহ, 5ম ব্যক্তি হলো এমন ব্যক্তি যাকে কোনো নারী কুপ্রস্তাব দিল, যেই নারী জাতা মানসিবিন বংশীয় নারী, ও জামালিন সুন্দর চেহারার নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বংশীয় সুন্দর চেহারার কোনো নারী
কোনো পুরুষকে কুপ্রস্তাব দিল, প্রেমের প্রস্তাব দিল, অবৈধ প্রস্তাব দিল, ওই পুরুষ তখন বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর হাবিব বলতেছেন ওই যুবককে, ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ওয়া আকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করলো এত গোপনে, এত গোপনে যে তার ডান হাত যেটা দান করেছে তার বাম হাত টের পায়নি। এটা কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। এমনভাবে দান করেছে, ডান হাত কি দান করছে, বাম হাতও টের পায়নি। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাদাত আইনাহু। আর 7 নম্বর হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে আর তার চোখের থেকে পানি বের হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচেই ছায়া দেবেন, যাদের ইবাদতগুলো হয় কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেছেন আমি তোমাদের ক্ষেত্রে আখিরাতে ছোট শিরকের খুব ভয় পাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব ছোট শিরক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ইবাদত হয় মানুষ দেখানোর জন্য, আখিরাতে ওই ইবাদতগুলো যখন নেকি করা হবে তখন আল্লাহ বলবেন এটার পূর্ণ হবে না, তুমি যাকে দেখানোর জন্য করছিলে তার কাছে দাও, দেখো সে নেকি দিতে পারে কিনা। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الذكر والعذر ما له قال لا شيء له। আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো আল্লাহর হাবিব ওই লোকটার ব্যাপারে একটু বলেন তো, যেই লোকটা যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ করলো কিন্তু আল্লাহর জন্য না, ইয়ালতামিসুজ যিকরা ওয়াল আজরা, সুনাম খ্যাতির জন্য, পুরস্কারের জন্য, তার কি হবে? আল্লাহর রাসূল বলেন লা শাইআ লাহু, আখিরাতে সে কিছুই পাবে না। 3 বার বলা হলো আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব বলেন আখিরাতে কিছুই পাবে না। এরপরে আল্লাহর হাবিব বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। শুধুমাত্র যে ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করা হয় ওই ইবাদত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, শুধুমাত্র সেইটা যেটা আল্লাহর জন্যই করা হয়, একমাত্র আল্লাহর জন্যই করা হয়। এমন ছোট্ট একটা ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, নাজাতের জন্য। এই জন্য আল্লাহর নবী বলেছেন আখলিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইবাদতকে তুমি খাঁটি করো, একনিষ্ঠতার সাথে করো, তাহলে তোমার অল্প আমলও কি হতে পারে, নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। 2টা উদাহরণ দিয়ে দেখেন। আল্লাহর নবী বলেছেন আখিরাতে একজন ব্যক্তিকে আনা হবে, তার 99টার মতো অপরাধ তার সামনে হাজির করা হবে আর বলা হবে এইগুলো তুমি কোনোটা অস্বীকার করবা, সে বলবে একটাও আমি অস্বীকার করতে পারি না। তার অনেকগুলো অপরাধ সামনে হাজির করা হবে। এরপর আল্লাহ বলবেন তোমার প্রতি জুলুম করা হবে না, ছোট্ট একটা কাগজ দেওয়া হবে ওই ব্যক্তির হাতে। ওই ব্যক্তি বলবে এত গুনাহের তুলনায় এই ছোট্ট কাগজটা ওজনে কি হবে? ওই কাগজটার ভিতরে শুধু থাকবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে একনিষ্ঠতার জন্য, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওই কাগজটা যখন ওজন দেওয়া হবে তখন তার সব অপরাধের তুলনায় ওই কাগজের ওজন আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, যদি সেটা আল্লাহর জন্য হয়। একজন ব্যভিচারিণী মহিলা কূপের থেকে পানি তুলতে গিয়ে দেখে একটা কুকুর হাঁফাইতেছে। দেখেন কি জন্য? ওই মহিলা অনেক কষ্ট করলো, কূপের ভিতরে নামলো, নিজের মোজার ভিতরে পানি নিয়ে দেয়াল ধরে উঠতে পারে না, দাঁত দিয়ে মোজা কামড়ায় ধরে পানি নিয়ে উপরে উঠে কুকুরকে পানি পান করালো। আল্লাহর হাবিব বলেন একজন পতিতা নারী, ব্যভিচারিণী নারী, তার এই একটা ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই জন্য ইবাদত হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। এক গুহার ভিতরে 3 জন যুবক আটকা পড়েছিল। এই বৃষ্টিতে গুহার ভিতরে আটকা পড়েছিল এবং একটা পাথর এসে গুহার মুখ আটকাই দিয়েছিল। অনেক লম্বা হাদিস। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো নিজেদের নেক আমলের ওসিলা দিয়ে, যেই নেক আমল করেছিল একমাত্র আল্লাহর জন্য। প্রথম জন বলেছিল, আল্লাহ আমি আমার বৃদ্ধ পিতামাতার সেবা করি। ওই ব্যক্তি একদিন সারাদিন ছাগল চড়াই এনে দুধ এনে পিতামাতাকে খাওয়াবে। পিতামাতা ঘুমাই পড়ছেন, সারা রাত দুধের গ্লাস নিয়ে দাঁড়াইছিল। বলতেছেন, আল্লাহ এটা যদি তোমার জন্য করে থাকি তাহলে তুমি পাথরটা সরাই দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, পাথর একটু সরে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন একটা নারীকে কুপ্রস্তাব দিয়েছিল 100 দিনারের বিনিময়ে। খুব সংক্ষেপে বলছি, সেই নারী রাজি হয়ে গেল 100 দিনারের বিনিময়ে। নারীর 2 রুর মাঝখানে যখন বসলো তখন নারী বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন ওই যুবক উঠে চলে আসলো। যুবক বলল, আল্লাহ ওই যে উঠে চলে এসেছিলাম একমাত্র তোমার ভয়ে, তোমার জন্য যদি করে থাকি আল্লাহ তুমি পাথরটা সরাই দাও। সুবহানাল্লাহ। পাথর আর একটু সরে গেল। আর একজন মনিব তার কর্মচারী একটা বিশেষ কারণে পারিশ্রমিক নেয় নাই, সেই পারিশ্রমিক দিয়ে উনি ছাগল কিনেছিলেন। অনেকগুলো ছাগল হয়েছিল। অনেক পরে যখন সেই ব্যক্তি আবার তার পারিশ্রমিক ফেরত নিতে আসলো তখন তিনি সব ছাগল সহ ফেরত দিয়ে দিয়েছিলেন। আর বললেন, আল্লাহ এটা যদি তোমার জন্য করে থাকি পাথর সরাই দাও। সম্পূর্ণ পাথর আল্লাহ রাব্বুল আলামিন সরাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয় ওই ইবাদতের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ। এইবার একটা কঠিন হাদিস বলবো। এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার বেহুশ হয়েছিলেন। সুফাই আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম অনেক মানুষ একটা লোককে ঘিরে বসে আছে। আমি ভিড় ঠেলে ওই লোকটার কাছে গিয়ে দেখলাম আবু হুরায়রা মানুষের সামনে হাদিস বর্ণনা করতেছেন। আমি আবু হুরায়রার সামনে বসলাম আর বললাম, আবু হুরায়রা আজকে আমাকে এমন একটা হাদিস শোনাও যে হাদিস তুমি নিজে রসুলের জবান থেকে তুমি নিজে শুনেছো আর বুঝেছো, এরকম একটা হাদিস শোনাও। আবু হুরায়রা বললেন, আজকে আমি আপনাকে একটা হাদিস শোনাবো যেটা আল্লাহর হাবিব আমাকে বলেছেন, আমি নিজের কানে শুনেছি আর বুঝেছি। বলেই আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ হলো। আবার আবু হুরায়রা বললেন, আজকে তোমাকে একটা হাদিস শোনাবো যেটা আল্লাহর নবী বলেছেন, আমি শুনেছি। বলে আবার বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুঁশ হলো আবার আবু হুরায়রা বললেন, আজকে একটা হাদিস শোনাবো যেটা আল্লাহর রসুল বলেছেন, এইখানে আমি শুনেছি। এইটা বলে আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেলেন। আবার তিনি যখন হুঁশ হলো আবার তিনি বললেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি শুনেছি। বলে আবার বেহুশ হলেন। কয়বার? 4 বার। 4 বার বেহুশ হওয়ার থেকে ওঠার পরে এবার আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আখিরাতে সর্বপ্রথম ওই ব্যক্তিকে আনা হবে যেই ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছিলাম, আমার জন্য কি করেছ? ওই ব্যক্তি বলবে, আমি আপনার পথে শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি আমার জন্য করো নাই, মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্য করছো। সুতরাং তুমি যা চেয়েছিলে দুনিয়ায় পেয়েছো, এখন তুমি কিছু পাবা না, ওকে উপর করে জাহান্নামের ভিতর ফেলা হবে। 2 নম্বর একজন আলেমকে আনা হবে। আলেমকে বলা হবে, তুমি কি করছো? আলেম বলবে, দুনিয়ায় ইলম অর্জন করেছিলাম, আল্লাহ কোরআন হাদিসের দাওয়াত দিয়েছি, মানুষকে ইসলামের কথা শুনিয়েছি। আল্লাহ বলবেন, আমার জন্য করো নাই, দুনিয়ার সুনাম অর্জনের পুণ্য করেছো, তুমি দুনিয়ায় পেয়ে গেছো, এখন কিছুই পাবা না। ওই আলেমকে উপর করে জাহান্নামের ভিতরে ফেলা হবে। 3 নম্বরে একজন ব্যক্তিকে আনা হবে, সে হলো দানশীল। বলবে, আল্লাহ দুনিয়ায় আপনার জন্য অনেক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোনো দান আমার জন্য করো নাই, মানুষ তোমাকে দানশীল বলবে, তুমি বড় দানশীল, মানুষের সুনাম সুখ্যাতির জন্য করেছো, দুনিয়ায় পেয়ে গেছো, এখন কিছু পাবা না। ওই ব্যক্তিকে উপর করে জাহান্নামের ভিতরে ফেলা হবে। তাহলে ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা 4 বার বেহুশ হয়েছেন। এই দোষ আমাদের ভিতরে আছে না নাই? আছে না? একজন বনি ইসরাইলের একজন খুব আবেদ ব্যক্তি ছিল।
এই আবিদ ব্যক্তির কাছে কিছু লোক আসলো, আসার পরে বলল অমুক জায়গায় একটা গাছ আছে, মানুষ সেই গাছের পূজা করে, মানুষ সেই গাছের পূজা করে। ওই লোকটা খুব রাগান্বিত, কুড়াল নিয়ে গাছ কেটে ফেলার জন্য রওনা দিল। পথে ইবলিসের সাথে দেখা। ইবলিস কই যাও? ওই ব্যক্তি বলে গাছ কাটার জন্য যাচ্ছি। মানুষ এই গাছের পূজা করে। ইবলিসের সঙ্গে ওই ব্যক্তির মারামারি হলো। ওই ব্যক্তি ইবলিসকে শোয়াই ইবলিসের ঘাড়ের উপরে উঠলো। এবার ইবলিস বলতেছে, তুমি একটা কাজ করো, তুমি তো গরিব মানুষ, গাছটা কেটো না, আমি বিনিময়ে তোমার প্রতিদিন 2 টাকার দিনার দিব। ওই লোকটা চলে আসলো। প্রথম দিন 2 দিনার পেল, দ্বিতীয় দিন 2 দিনার পেল, 3 নম্বর দিন আর পায় না। ইবলিস আর যায়নি। এইবার ওই ব্যক্তি আবার আগের চোটে আবার গাছ কাটতে রওনা হয়েছে। পথে আবার সেই ইবলিসের সাথে দেখা। ইবলিস কই যাও? গাছ কাটতে। ইবলিস কাছে যাইতে দেবো না। এবার দুইজনের ভিতর আবার মারামারি হলো, ওই ব্যক্তি আর ইবলিস। এইবার ওই ব্যক্তি পড়ে গেল, ইবলিস উঠে গেল উপরে। এবার ওই লোকটা ইবলিসকে বলতেছে, আগের দিন তুমি আমার সঙ্গে পারো নাই, আজকে কিভাবে তোমার কাছে আমি হেরে গেলাম? এবার ইবলিস ওই ব্যক্তিকে বলেছে, আগের দিন তুমি গাছ কাটতে গিয়েছিলে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আর আজকে তুমি গাছ কেটে যাচ্ছ 2টা দিনারের জন্য। কিসের জন্য? দিনারের লোভে আজকে দিনার না পেয়ে গাছ কাটতে যাচ্ছ, আর আগের দিন গিয়েছিল আল্লাহর জন্য। এই জন্য আমাদের কোনো কাজ যেহেতু আল্লাহর জন্য হয় না, এই জন্য আমরা কি হয়ে গেছি বলেন তো? দুর্বল হয়ে গেছি। বুঝতে পারছেন? আমাদের সব কিছু হচ্ছে কিসের জন্য? নিজের স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। কার জন্য হয় না? আল্লাহর জন্য হয় না। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন উম্মে কায়েস নামে একজন মহিলা হিজরত করেছিল। এই উম্মে কায়েস নামে মহিলাকে বিবাহ করার জন্য আর একজন ব্যক্তি হিজরত করলো। তার উদ্দেশ্য ছিল হিজরত নাকি ওই মহিলাকে বিবাহ করা, ওই মহিলাকে বিবাহ করা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের নিয়াত অনুযায়ী তার কর্ম হবে, তার নেকি হবে। কিসের উপরে? নিয়াতের জন্য। যে আল্লাহ রসুলের জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ এবং তার রসুলের জন্য। আর যে দুনিয়ার জন্য কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করেছে তার হিজরতটা ওই জন্য। আর একটা ঘটনা বলে শেষ করে দেব। একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলো। দেখেন, বিশুদ্ধ একনিষ্ঠ খাঁটি ঈমান, খাঁটি নিয়াত আল্লাহর দরবারে কিভাবে কবুল হয়। ওই ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রসুলের সাথে হিজরত করলো। একটা যুদ্ধে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গনিমতের মাল আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল সাহাবীদের ভিতরে বন্টন করলে ওই ব্যক্তিও কিছু গনিমতের মাল পেল। এই গনিমতের মাল পেয়ে ওই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, আল্লাহর হাবিব, আমি তো এই সম্পত্তির জন্য ইসলাম গ্রহণ করি নাই, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার নিয়াত হলো আপনার জন্য আমি যুদ্ধে যাব, শত্রুর তীর এসে আমার এই জায়গায় ফুটবে, আমি আল্লাহর পথে শহীদ হব, এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহু আকবার। নিয়াত দেখছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নিয়াত যদি খাঁটি হয়, তুমি যেভাবে নিয়াত করছো আল্লাহ সেইভাবে কবুল করবেন। এরপরে একটা যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। তার লাশ যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেই ব্যক্তি চেয়েছিল আমার গলায় তীর ফুটবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে জায়গায় ইশারা করেছিল, যে জায়গায় আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, সেই জায়গায় তার তীর বিদ্ধ হয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় ইমামতি করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, তোমার এই বান্দা তোমার পথে শহীদ হলো, আর আমি রসুল তার শাহাদাতের সাক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়াত যদি খাঁটি হয়, নিয়াত যদি খাঁটি হয়, কবুল করেন কে? আল্লাহ। কত মানুষকে আমি দেখেছি, কত মানুষকে দেখেছি চলতে পারে না, খুবই গরিব মানুষ। এমন মানুষকে আমি দেখেছি যে রস বিক্রি করে খায়, এমন ব্যক্তিও খাঁটি নিয়াত করেছে আল্লাহর ঘরে হজ করবে, আল্লাহ থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো এরকম খাঁটি নিয়াত যদি কোনো ব্যক্তি কোনো ইবাদতের ক্ষেত্রে করে, কবুল করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশুদ্ধ নিয়াতে একমাত্র আল্লাহর জন্য কাজ করার তৌফিক দেন। আমিন।